হ্যালো ভিউয়ার্স, আপনি নিশ্চয় হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপের প্রোফাইলের ফটো কিভাবে হাইড করে নিয়ে নিতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। হোয়াটসঅ্যাপের প্রোফাইলের ফটো হাইড করে নিলে কি হয় না হয় সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না। ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো আমি দেখাচ্ছি হোয়াটসঅ্যাপের প্রোফাইলের ফটো কিভাবে হাইড করে নিয়ে নিতে হয়। হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারটা যদি আপনি হাইড করে রাখতে চান, প্রথমে হোয়াটসঅ্যাপে একবার ক্লিক করে নেবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পাবেন। উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে, থ্রি ডটে একবার ক্লিক করে নেবেন। থ্রি ডটে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাইন এসেছে। এখানে দেখতে পাচ্ছেন নিচে সেটিংসে একবার ক্লিক করে নেবেন। তো আমি সেটিংসে একবার ক্লিক করে নিচ্ছি। সেটিংসে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি যে লাইনটা দেখতে পাচ্ছেন, প্রাইভেসিতে একবার ক্লিক করে নেবেন। প্রাইভেসিতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটোতে একবার ক্লিক করে নেবেন। প্রোফাইল ফটোতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন চারটা লাইন এসেছে। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এভরিওয়ান, তো এভরিওয়ানে আমি অলরেডি ক্লিক করে সিলেক্ট করে রেখেছি, কারণ আমার প্রোফাইল পিকচারটা সবাই দেখুক। এভরিওয়ানে ক্লিক করে রাখলে আপনি যে হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচারটা লাগিয়েছেন সবাই দেখতে পারবেন, এজন্য আমি এভরিওয়ানে সিলেক্ট করে রেখেছি। মাই কন্ট্যাক্টস যে লাইনটা দেখতে পাচ্ছেন, মাই কন্ট্যাক্টসে ক্লিক করে সিলেক্ট করে রাখলে আপনি যতগুলো কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রেখেছেন ওনারা আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারটা দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। এখানে দেখতে পাচ্ছেন মাই কন্ট্যাক্ট অ্যাসপেক্ট, এটাতে ক্লিক করে এখান থেকে আপনি যাদেরকে আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইলের ফটোটা দেখাতে চান না, এখান থেকে একজন একজন করে সিলেক্ট করে নেবেন। যাদেরকে আপনি দেখাতে চান না, একজন হোক বা 10 জন হোক, ওনাদেরকে যদি আপনার প্রোফাইল পিকচারটা দেখাতে চান না, এরকমভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে আপনি যাদেরকে সিলেক্ট করে নেবেন ওনারা কিন্তু আপনার এই প্রোফাইলের ফটোটা দেখতে পারবে না, আর বাকি যাদেরকে সিলেক্ট করে নেওয়া হয়নি ওরা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারটা দেখতে পারবেন। আর যাদেরকে সিলেক্ট করে নেওয়া হবে, এখান থেকে যাদেরকে সিলেক্ট করে নেওয়া হবে কেউ আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পারবে না। তো যা সিলেক্ট করে নেওয়া শেষ করে এখান থেকে শুদ্ধ চিহ্ন আছে, শুদ্ধ চিহ্নতে ক্লিক করে নেবেন। ঠিক আছে, তো আমি এটা ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন নো বডি যেটা দেখতে পাচ্ছেন, নো বডিতে ক্লিক করে আপনি যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারটা কেউ দেখতে পারবে না। তো আপনার ইচ্ছা মতো এখান থেকে যেটা ভালো লাগে সিলেক্ট করে রাখতে পারেন। আপনি যদি চান সবাইকে আপনার প্রোফাইল পিকচারটা দেখাতে চান, হোয়াটসঅ্যাপের এভরিওয়ানে রাখবেন। আর যদি আপনি যতগুলো কন্ট্যাক্টস নাম্বার সেভ করে রেখেছেন ওনাদেরকে যদি দেখাতে চান তাহলে মাই কন্ট্যাক্টসে ক্লিক করে রেখে দেবেন। আর যদি আপনি আপনার ফ্রেন্ড বন্ধু কাউকে প্রোফাইল পিকচারটা দেখাতে চান না, তাহলে এখানে দেখতে পাচ্ছেন মাই কন্ট্যাক্টস এক্সপেক্ট, এই লাইনেতে ক্লিক করে আপনি এখান থেকে একজন একজন করে হোক আর একজন হোক বা 10 জন হোক ওনাদেরকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, নোবডি যেটা আছে এখানে যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার প্রোফাইল পিকচারটা কেউ দেখতে পারবে না। তো নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন যে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারটা কিভাবে হাইড করে নিয়ে নিতে হয়। তো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন। ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন।